আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাফিয়া তাসনিম স্পাইসেস। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি সাদা মুরগির মাংস রান্না করব, একদম কম মশলায় সাদা হবে অতুলনীয়। প্রথমে আমি ভাজা জিরা পাটায় বেটে নেব ভালোভাবে। এবার এই পর্যায়ে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, এলাচি, গোলমরিচ, সবগুলো একটু একটু থেতলে নেব। এবার গোলমরিচটা ভালোভাবে আমি বেটে নেব। তারপরে এলাচিটা একটু থেতলে দিয়ে ভিতরের যে একটা দানা আছে সেটা আমি বের করে নেব। বের করে নেওয়া শেষে ওইটাও আমি ভালোভাবে বেটে নেব। গোলমরিচ আর এলাচের দানাটা আলাদা করে তুলে নেব, আর গোটা গরম মশলাও আলাদা করে তুলে নেব। এবার একটা আদা নিয়ে নিয়েছি, এবার এটা থেতলে ভালোভাবে বেটে নেব। এবার রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো একটু একটু করে বেটে নেব। একদম মিহি করে বাটার দরকার নাই, সবগুলো আপনি থেতলে থেতলে বেটে নিলেই হয়ে যাবে। সবগুলো একদম ভালোভাবে বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি সবগুলো তুলে নিলাম প্লেটে। এবার মাংস নিয়ে নিলাম এখানে। মুরগির মাংসের সাইজটা বেশি বড় নয়, আপনারা চাইলে একটু বড় করে কেটে নিতে পারেন। এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়ে গরম মশলা দিয়ে দিব, গোটা যে গরম মশলা ছিল সেগুলো দিয়ে দিব। এবার এই গরম মশলার সাথে মাংসটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দেব। গরম মশলার মধ্যে মাংসটা আগে থেকে দিয়ে ভেজে নিলে ঘ্রাণটা অসাধারণ হয়। এখন এই পর্যায়ে ছোট ছোট পেঁয়াজ কেটে নিয়েছি দুইটা, এগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পরে এটা লাল লাল করে ব্রাউন কালার করে সবগুলো ভেজে নেব। এবার যে এলাচির দানা আর গোলমরিচ গুঁড়া সেটাও দিয়ে দিব। দেওয়ার পরে ভালোভাবে মিক্স করে দিব। এরপর যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। বেটে রাখা মশলা দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পালা। এবার এ পর্যায়ে জিরা গুঁড়া দিলাম 1.5 চামচ। একইভাবে ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব 1.5 চামচ মতো। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য মশলার পেটে পানি নিয়ে সেই পানিটা দিয়ে দিব। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব। এবার কষিয়ে নেওয়া শেষে 1 কাপ তরল দুধ এখানে দিয়ে দিতে হবে। তরল দুধ দেওয়ার পরে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। দেওয়ার পরে ঢাকনা দিব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর পর এটা নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, কেননা যেহেতু দুধ লিকুইড পাতলা দুধ সেটা ছানা পড়ে যেতে পারে। এই জন্য এটা একটু পর পর নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে। আমি এটা আবারও নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি, প্রায় 2 মিনিট পর পর 2 মিনিট পর পর এটা নাড়িয়ে ছাড়িয়ে সিদ্ধ করে নিতে হবে মাংসটা ভালোভাবে। আমার এটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এবার আমি ভাজা জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা মিক্স করে, বেশিক্ষণ জাল করার দরকার নেই, এটা জাস্ট মিক্স করে নিয়ে নিব। এবার এখানে দেখুন আমার এটা একদম হয়ে গেছে। আমি একটু কাঁচি দেখানোর চেষ্টা করছি। এবার এর পর্যায়ে গার্নিশের জন্য ধনিয়া পাতা দিয়ে দেব। চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা হয়ে গেছে। সো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন। তো আজ এই পর্যন্ত, ফিরে আসবো অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। শুভকামনা রইল সবার জন্য। আল্লাহ হাফেজ।